الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه المطهرات وذرياته المباركة أجمعين ومن تبعهم باتباعه واستنى بسنته وآمن بإيمان ويقين وإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم أمة يهدون بالحق وبه يعدلون. وقال تعالى: الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة. وقال تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বরকতময় দিনে, আজকের এই শেষ 10 দিনে, রমজান মাসের শেষ 10 দিনের বরকতময় সময়ে, ইফতারের পূর্ববর্তী সময়ে আমাদেরকে এক মোবারক মজলিসে উপস্থিত হওয়ার, বসার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আলোচনা যা শুরু থেকে হয়েছে সেগুলোই আসলে আমাদের বোঝার জন্য, যারা মানতে চায়, হেদায়েত পেতে চায় এবং জানতে চায় তাদের জন্য যথেষ্ট। কেউ যখন কোনো কিছু মানতে চায়, বুঝতে চায়, তাকে মানানো সহজ। কেউ মানতে চাইলে এই ব্যাপারটা আসে, কিন্তু যে মানতে চায় না তাকে আসলে শত দড়ি দিয়ে, গলায় দড়ি দিয়ে তাকে বোঝানোটা সম্ভব হয় না। তো আমাদের এই আয়োজনগুলো আসলে যারা ফিতনা বাস তাদের জন্য না। আমাদের আলোচনাগুলো হলো তাদের ফিতনার মুখোমুখি আমাদের আপামর মুসলিম ভাইয়েরা, মুসলিম বোনেরা যেন তাদের ফিতনায় পড়ে। তারা তো ঈমান হারিয়েছে, তারা তো শয়তানের দোসর হয়ে গিয়েছে, কিন্তু তারা যেন আরো মুসলমানদেরকে সাথে করে জাহান্নামে নিয়ে যেতে না পারে, তাদেরকে সতর্ক করাটাই হচ্ছে আমাদের মাকসাদ। কারণ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই মানার জন্য, বোঝার জন্য এবং নিজেদের দিনকে হেফাজত করার জন্য এসেছি। তারা তারা এই লজিকগুলা জানে, মানে তাদের সামনে যে কি কি জবাব আসতে পারে এবং তারা যে সেই জবাবের মুখোমুখি হতে পারবে না, এটা তারা খুব ভালো করে জানে। তাদের হয়তো ল্যাপটপে একটা ডক ফাইল ওপেন করা থাকে, ওখানে কিছু জিনিস থাকে, ওই জিনিসগুলো তারা মানুষের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে কপি পেস্ট করে করে চলে আসে। কারণ অনেক সময় দেখা যায় কি যে তারা এমন একটা বিষয় লিখে যেটা আসলে যে কপি করা বোঝা যাচ্ছে। কারণ একটা হাদিস আছে, যে ব্যক্তি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না সে আমার অন্তর্ভুক্ত নয়, এরকম একটা হাদিস। এই হাদিস দিয়ে এই হাদিসটা বসিয়ে দিল পোস্টে, অনুবাদ করলো কি, যে ব্যক্তি কোরআনকে যথেষ্ট মনে করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এবং ওইখানে আরো অনেকেই কমেন্ট করতেছে সহমত সহমত। আসলে ব্যাপারটা কি, সে আসলে ওই কপি করা ছিল, ওইখান থেকে পেস্ট করে দিয়েছে, কারণ তার তো অনুবাদ জানাই নাই, বা তার ওই বিষয়টা কোন সম্পর্কে কিভাবে এসেছে তার জানাই নেই। তো মূলত তারা মানবে না, এই শপথ নিয়ে ফেলেছে যে আমরা মানবো না, আমরা ফিতনা করাটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। তো এখন তাদের কাছে সে ওই মিথ্যার ভিতরে বসবাস করে। কেউ যখন কোন একটা মিথ্যার ভিতরে বসবাস করে, তখন সে ওইখান থেকে সত্য, সে মিথ্যাটাকে সত্য মনে করাটার উপরে সে ঈমান এনে ফেলেছে যে এটাই সত্য। সে নিজেও জানে যে এটা মিথ্যা, কিন্তু সে নিজে যে জানে এটাকে সে মিথ্যা মনে করে, যে আমি যে মিথ্যা জানি এটা আসলে মিথ্যা, আমি যে মিথ্যাটা জানি ওটাই সত্য, এটাকে সত্য বলে বিশ্বাস করে নিয়েছে। এই জন্য অন্য আলাপগুলো তার সামনে আসলে সেটা নিতে পারে না, এই জন্য তারা অস্থির হয়ে যায়। কিন্তু আমাদের আলোচনাগুলো যেন অন্যান্য মুসলিম ভাইয়েরা তারা যেন নিজেদেরকে হেফাজত করতে পারে, এই জন্য আলোচনাটা। তো একটু চাঙ্গা করার জন্য একটা কৌতুক বলা যায় যে তাদের লজিকগুলো আসলে কিরকম, তারা কি চায়। তাদের ব্যাপারটা হচ্ছে যে বাদশাহ বড় বীরবলের অনেক কৌতুক আমরা পড়ছি না ছোটবেলায়, এরকম একটা কৌতুক আছে যে বাদশাহ আকবর বললো, মানে বীরবল বললো যে ছোট বাচ্চাদের অনুরোধ কখনো কি করা যায় না, মানে পূরণ করা যায় না। ছোট বাচ্চাদের আবদার গুলো অদ্ভুত অদ্ভুত হয়, সেগুলো পূরণ করা যায় না। তো বাদশাহ আকবর বললো হ্যাঁ করা যায়। তো বীরবল বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছোট বাচ্চা সাজলাম, আপনি আবদার পূরণ করেন। ঠিক আছে না, প্রথমে বাদশাহ আকবর বললো আমি ছোট বাচ্চা সাজি, তুমি আবদার পূরণ করো। তারপর ছোট বাচ্চা সাজলো, কান্না করতেছে। বীরবল বললো কি চান, কি চাও, বলে আমাকে একটা হাতি এনে দাও। তো বাদশাহ আকবর বীরবল একটা হাতি এনে দিল। এরপর আবার বীরবলের পালা, বীরবল কান্না করে। বাদশাহ বললো তুমি এবার কি চাও, বলছে আমাকে একটা হাতি এনে দাও। তাকে একটা বড় হাতি এনে দিছে। এরপর বললো এবার আমাকে একটা ছোট হাঁড়ি এনে দাও, পাতিল এনে দাও। তখন পাতলে এনে দিছে, এবারও কান্না করে। তো বাদশাহ জিজ্ঞাসা করলো এবার কেন কান্না করো, বলো যে হাতিটাকে পাতিলের মধ্যে ঢুকাই দাও, তাহলে আমার কান্না থামবে। তো তাদের লজিকটা এরকম, তারা এমন এমন কিছু লজিক দিবে যেগুলো আসলে আপনি তার সাথে আলোচনা চালিয়ে নেওয়া যাওয়ার মতো কোনো মাথায় আপনার কাজ করবে না। মানে আপনি তার সাথে কি নিয়ে আলোচনা করবেন, যে আপনাকে বলছে যে নামাজের পর আমরা যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, হাদিস থেকে আসছে, এই আস্তাগফিরুল্লাহ পড়াটা কোরআনের বিরোধিতা। কেন? কোরআন শরীফ আছে ওয়াস্তাগফিরুল্লাহ, একটা ওয়াও আছে এর জন্য। এমন কোন প্রসঙ্গে কিভাবে আসছে, মানে এটা যে আরবির একটা নিয়ম কারণ আছে,
বহু বচনের জন্য যে আস্তাগফিরুল্লাহ বলা হয়েছে, সাথে যে ওয়াও আছে, এইটা বোঝার মতো মাথা তার থাকলে সে আপনাকে এই প্রশ্নটা করতোই না। তো এখন তার সাথে আপনি আলোচনা কিভাবে চালাবেন? তো এই জন্যই আসলে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র তারা যে বিষয়গুলো তোলে, এগুলো আমাদেরকে সহজে, আমাদের যদি ভিতটা মজবুত না থাকে, আমাদের যদি কোরআন এবং সুন্নাহর মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা না থাকে, তাহলে আমাদের জন্য সহজে গোমরা হয়ে যাওয়া বা সহজে ট্র্যাক থেকে সরে যাওয়া সহজ হয়ে যায়। তো যার কারণে তারা এই সুযোগটাকে নেয়, এই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে তারা হচ্ছে উম্মতকে ভাবে গোমরা করে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া তারা মাজমুল ফাতাওয়াতে একটা কথা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তিনি বলেছেন, লাবুদ্দা লিল ইনসানি আন ইয়াকুনা মাআহু উসুলুন কুল্লিয়াতুন তুরাদ্দু ইলাইহাল জুজইয়াত লিয়াতাকাল্লামা বিইলমিন ওয়া আদলিন সুম্মা ইয়ারিফুল জুজইয়াত কাইফা ওয়াকাত ওয়া ইল্লা ফায়াবকা ফি কিসবিন ওয়া জাহলিন ফিল জুজইয়াত ওয়া ইলমিন ওয়া জাহলিন ওয়া যুলমিন ফিল কুল্লিয়াত। মানে সবকিছুর, প্রত্যেকটা মানুষের যে কোনো চিন্তাধারা, যে কোনো বিষয়, যে কোনো ফতোয়া, যে কোনো মাসালা, যে কোনো আলোচনা বা যে কোনো জ্ঞানের একটা মৌলিক ভিত্তি থাকা দরকার, একটা জেনারেল ভিউ থাকা দরকার, সামগ্রিক একটা ধারণা, তার সামনে চিত্র স্পষ্ট থাকা দরকার। কেন? এই চিত্রটা স্পষ্ট থাকলে সে সব কিছুকে, তার আংশিক যে বিষয়গুলো থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত যে আলোচনাগুলো থাকে, সে আলোচনাগুলোকে সে এই মৌলিক আলোচনার সাথে তুলনা করতে পারে। তখন তার জন্য কি হয়, তার জন্য তারপরে এই আংশিক আলোচনাটাকে সঠিক কিনা, এটা সত্য কিনা, এটা বোঝাটা তার জন্য সহজ হয়। যেমন কারো কাছে যদি কি থাকে, আরবি ভাষার সামগ্রিক জ্ঞান থাকে, পুরোটা জানা আছে তার, আরবি ভাষা কি, নাহু, সরফ, বালাগাত, এগুলো সব তার জানা আছে, তাহলে সে আবার বুঝতে পারবে যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা ফেল, ইসিম, এই জিনিসগুলো বোঝা তার জন্য সহজ হবে, কারণ সে মৌলিক আরবি ভাষাটা জানে। এখন তাকে যদি কোনো একটা এমনিতে একটা শব্দ বলা হয়, যেমন আরবরা বলে, সৌদিয়া গেলে দেখা যায় অনেকে একটা খণ্ড আরবি বলছে, যেমন বললো তা আলী, এদিকে আস। এখন আপনি যদি সামগ্রিক আরবিটা আপনার জানা থাকে, তাহলে আপনি সে কি কি জন্য এই শব্দটা বলেছে আপনার জন্য এই বোঝাটা সহজ হয়ে যায়। কিন্তু কারো কাছে যদি এটা জানা নাই, বরং সে ফুটপাত থেকে 40 দিন আরবি শিখুন বইটা কিনছে, যেটা দিয়ে সে কি করতে পারবে, সৌদিয়া গেলে শ্রমিক হিসেবে চাকরি করতে পারবে। এখন তার কাছে যখন এই শব্দগুলো আসবে, বা অনেক লেবার আছে যারা কাজ করে সে আরবিতে কথাবার্তা বলে, তো এই এই ব্যাপারটা যখন হবে, তখন কি হবে, ফায়াবাকা ফি ইলমিন ওয়া জাহলিন ফিল জুজিয়াত ফি জাহলিন ওয়া কিসবিন, মানে তখন সে মিথ্যা এবং অজ্ঞতার শিকার হবে, যখন তার এই ছোট ছোট আংশিক বিষয়গুলো সম্পর্কে তার অনেক জানা থাকবে, কিন্তু মৌলিক বিষয়ে তার কোনো ধারণা থাকবে না। কিন্তু যার মৌলিক বিষয়ে ধারণা থাকবে, তাহলে সে এইসব থেকে নিজেকে হেফাজত করতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত শুরু থেকে যে আলোচনাগুলো হয়েছে, শেখ মামুন আলোচনা করেছেন, ইমরান রাহান ভাই আলোচনা করেছেন, তারপর নাজিদ সালমান ভাই আলোচনা করেছেন, এগুলো আমাদের সবার জন্য ভিত্তি, ওগুলো আমাদের জন্য বোঝা সব। ওগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে এরপরও তারা আমাদের সামনে যে বিষয়গুলো আমাদের সামনে হাজির করবে, এগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে। তো এবার আমরা প্রসঙ্গে আসি। তো তাদের মৌলিকভাবে কিছু দাবি দেওয়া থাকে, যে তারা কোরআনিস্ট বা যারা মুনকিরিন হাদিস, এরা কিছু দাবি আমাদের সামনে সবসময় পেশ করে। তো অনেক দাবি আছে যেগুলো আসলে বলতে গেলে ইফতারের আগে সময় বলেও শেষ করা যাবে না। মৌলিকভাবে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদেরকে বুঝাই দিব যে আপনারা তাদের সাথে কিভাবে তর্ক করবেন। ঠিক আছে? মানে তারা আপনার সাথে যখন, মানে বলা যায় একেবারেই কিছু, কি বলে এটাকে, মানে স্ট্রম্যান ফ্যালাসি বলে না, যে কাকতাড়ুয়া টাইপ লজিক দেওয়া স্ট্রম্যান ফ্যালাসি, আপনার সামনে যখন স্ট্রম্যান ফ্যালাসি গুলো করবে, তখন আপনি যেন সেগুলো ধরতে পারেন। এই জন্য কিছু পয়েন্ট আপনাদেরকে দিব, এই পয়েন্টগুলো দিয়ে তারা আপনাদের সামনে আসলে, মানে আপনি কিছু জানেন বা না জানেন, আপনার মাথায় অন্তত এটা আসবে যেটা যে একটা ফিতনা, এই সম্পর্কে আমাদের সামনে একটা আলোচনা পেশ করা হয়েছে। আমরা চুয়াডাঙ্গা একটা জায়গায় এরকম একটা সেমিনার করেছিলাম, তো সেখানে শাইখ ইমদাদুল হক ছিলেন। তো তিনি অনুষ্ঠান সূচনার আগে সঞ্চালন করলেন এইভাবে, যে আপনারা সময় গ্রামে গঞ্জের লোক, আপনারা অনেক কিছুই বুঝবেন না এখানে, কিন্তু আপনাদের এখানে আসাটা কেন, এখানে আপনাদের আসাটা এই জন্য জরুরি যে আপনাদের সামনে কেউ যখন এই জিনিসগুলো নিয়ে আসবে, ইউটিউবে, ফেসবুকে, টিভিতে বা দাওয়াত দিতে আসবে, তখন আপনি তার কথা বুঝেন বা আমাদের কথা বুঝেন, যার কথা বুঝেন বা না বুঝেন, অন্তত এটুকু বুঝবেন যে কিছু একটা বলা হয়েছিল আমাদেরকে, যেটার কারণে বোঝা যাচ্ছে যে এই জিনিসটার মধ্যে ঝামেলা আছে, কিছু একটা আমাদেরকে এই সম্পর্কে সতর্ক করা হয়েছিল। তো এই জন্যই আমি হচ্ছে কিছু জিনিস বুঝাই দিব, যেগুলো বুঝলে আপনাদের কাছে মনে হবে যে তাদের কথাগুলো আসলে কি বিভ্রান্তিপূর্ণ। তো তারা প্রথম কথা কি বলে, প্রথম কথা যথেষ্ট, যেটা বলে যে কোরআন ছাড়া আমরা কোনো কিছু মানবো না, কাফা বিনাল কোরআন, কোরআনে আমাদের জন্য যথেষ্ট। শাহ একটা হাদিস বলেছিলেন, তারা কি বলে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের সামনে কিতাব আছে, সুতরাং আমরা আর কোনো কিছু মানবো না। আর একটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল বলেছেন, ইউশিকুর রাজুলু আইয়াকুদা মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইয়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু লা নাদিরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবানা। তারা বলে যে আল্লাহ রসুল বলছেন, শেষ জমানায় এমন কিছু লোক আসবে যারা গদি আটা চেয়ারে হেলাম দিয়ে বসবে, আরাম করে বসবে, ধনী লোক হবে, পয়সা কড়ি থাকবে অনেক, কোনো কাজ নাই। তারা কি করবে, তাদের কাছে যখন আমার কোনো হাদিস তার কাছে আসবে, যখন আমি কোনো বিষয়ে আদেশ করেছি বা কোনো বিষয়ে আমি নিষেধ করেছি,
এগুলো তাদের সামনে বলা হবে, তখন তারা কি বলবে, যে তারা সেটাকে অস্বীকার করবে। অস্বীকার করে কি বলবে, মা ওয়াজাদানা ফি কিতাবিল্লাহি ইত্তাবানা, এই সম্পর্কে কোনো বয়ান আমরা আল্লাহর কিতাবে পাই নাই, তাই আমরা এগুলো মানবো না। তাহলে তাদের প্রথম দাবি থাকে কি, যে কোরআন ছাড়া আমরা কোনো কিছুই মানবো না। কোরআনে হাদিস, কোরআনে সবকিছু বলে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা কোরআনকে মানতে বলেছেন। কিন্তু তাদের এই লজিকটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি, মুতাআরিজ, মানে একটা তাদের এক দাবি এক আয়াতের সাথে আরেক আয়াতের দাবি মিলে না। কোন একটা জায়গায় তারা একটা আয়াত নিয়ে দলিল দিল, আপনি যদি হুবহু আরেকটা আয়াত দেন যে আয়াতটা এটার সাথে কন্ট্রাডিক্টরি, তখন তারা খেয়ে হারিয়ে ফেলবে, তারা আর কোনো দলিল দিতে পারবে না। কেন হচ্ছে একটা ওই একটা আয়াতে তার ডক ফাইলে সেভ করা আছে, পরে একটা ডক ফাইলে সেভ করা নাই, ওই একটা আয়াতটাই সেভ করা আছে। তো এরকম তারা অনেক কিছু বলবে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা আনুগত্য করার কথা বলেছেন, ওয়াতিউল্লাহ বলেছেন, প্রত্যেকটা জায়গায় ওয়াতিউর রাসূল আছে সাথে, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়াউলিল আমরি মিনকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এরকম যত জায়গায় বলেছেন। তারপর ইন তুতিউহু তাহতাদু, যদি তাকে অনুসরণ করো তোমরা হেদায়েত পাবে। তারপরে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এরকম আল্লাহ তাআলা যত জায়গায় আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার আনুগত্যের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ তাআলার রাসূলের আনুগত্যের কথা বলেছেন। তাহলে কি বোঝা গেল, আল্লাহ তাআলা আনুগত্যের সাথে আল্লাহ রাসূলের আনুগত্যের সাথে কোনো কি নাই, কন্ট্রাডিক্টরি নেই, বরং আল্লাহ রাসূলের আনুগত্য করাটা আল্লাহ তাআলা আনুগত্য করারই সমান বিষয়। এটা হচ্ছে মৌলিক বিষয়, যে সব জায়গায়, এমনকি এটাও বলা হয়েছে, শাইখ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য। উলিল আমরের আনুগত্য কখন হবে? উলিল আমরের শুরুতে আল্লাহ তাআলা আতিউ বলেন নাই, বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইতাআত শব্দটা আল্লাহর সাথে এনেছেন, রাসূলের সাথে এনেছেন, কিন্তু উলিল আমরের সাথে আনেন নাই। কেন আনেন নাই? কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআতের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেই উলিল আমরের ইতাআত হবে। যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে উলিল আমরের ইতাআত সেই জায়গায় হবে না। তো কিন্তু এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত। কিন্তু শুধু আল্লাহ রাসূলের আনুগত্য করা, ইন তুতিউ তাহতাদু ওয়া আতিউর রাসূলা, শুধু রাসূলের কথা। এইভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের ৬-৭ জায়গায় শুধু রাসূলের ইতাআতের কথা বলেছেন, যেখানে আল্লাহ তাআলা তার কথা আনেন নাই, শুরুতে আতিউল্লাহ বলেন নাই। তাহলে কি বোঝা গেল, কিতাব আল্লাহর, ফরমান আল্লাহর, সংবিধান আল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা সেই জায়গায় তার রাসূলের আনুগত্যের কথা বলছেন। তার মানে কি, আমার নাজিলকৃত বিধান, আমার নাজিলকৃত ম্যানিফেস্টোর মধ্যে যাকে আমি অনুসরণ করার কথা বলছি, তাকে যদি মানো তাহলে সেটা আমাকে মানারই নামান্তর হবে। এটাই তো স্পষ্ট হয়, যেহেতু আমার কিতাবের মধ্যে, আমার রচনার মধ্যে আমি কি বলছি, যে তোমরা ওকে মানো, তার মানে কি সে আমার প্রতিনিধি, তোমরা তাকে মানলে আমাকে মানা হবে। তাহলে এটা একটা বিষয়, যে আল্লাহ তাআলা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের সাথে, এবং স্পেসিফিক্যালি আল্লাহ রাসূলের আনুগত্যের কথা বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, কোরআন শরীফের ৬-৭ জায়গায়। দুইটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে বিষয়টা। যেমন কিবলা, কিবলা পরিবর্তনের বিষয়টা, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। আল্লাহ তাআলা বলছেন যে কিবলা পরিবর্তনের যে বিষয়টা, আপনি যে পূর্বের কিবলা আগে ছিলেন সেটা আমি দেখার জন্য করেছি, আর বিভিন্ন প্রেক্ষাপট আছে। শেষে আল্লাহ তাআলা কি বলছেন, এটা আমি কেন করেছি, যেন আমি জানতে পারি যে কে আপনার আনুগত্য করছে, কে আপনার আনুগত্য করছে না। কোরআন শরীফের পুরো 30 পারা আপনি ঘেটে ফেললেও কোথাও পাবেন না যে আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাসকে কিবলা হিসেবে মানার জন্য বলেছিলেন। এটা আল্লাহ তাআলা কোথাও বলেন নাই। এটা আল্লাহ রাসূল নিজে বাইতুল মুকদ্দাসকে কিবলা হিসেবে মানা শুরু করেছিলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা কিবলাকে পরিবর্তন করে দিয়ে মক্কার দিকে করে দেন। কিন্তু এই যে বাইতুল মুকদ্দাসকে কিবলা মানার যে বিষয়টা, এটা ছিল কার আদেশ? রাসূলের আদেশ। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, লিনা আলা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, যেন আমি দেখতে পারি, যেন আমি জানতে পারি কে আমার রাসূলের আনুগত্য করছে আর কে পিছনে থাকছে। তার মানে কি, এই যে আল্লাহ রাসূলের বাইতুল মুকদ্দাসকে অনুসরণ করাটা মূলত কার ছিল? রাসূলের আদেশ ছিল, কিন্তু সেই রাসূলের আদেশটাকে সার্টিফাই করছেন কে? আল্লাহ তাআলা। তার মানে কি হলো, এই রাসূলের আনুগত্য করাটাই আল্লাহ তাআলার আনুগত্যের সমান। আরেকটা এক্সাম্পল দেই। আরেকটা এক্সাম্পল হলো, বনু নাজির গোত্রের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হয়, যুদ্ধের সময় তারা কি বলছিল? যুদ্ধের সময় তারা, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছিলেন, তোমরা আত্মসমর্পণ করো, তোমরা হাতিয়ার ফেলে দাও, তারপরে আমাদের সামনে আত্মসমর্পণ করো। তারা মানবে না। তারা যখন মানছে না, তখন আল্লাহ রাসূলের সাহাবীরা কি করলেন? সাহাবীরা তাদের দুর্গের সামনে থাকা যে খেজুর গাছগুলো ছিল, তারা উঠে ওই খেজুর গাছের ডালগুলা কাটা শুরু করলেন, যেন আল্লাহ রাসূল আদেশ করলেন যে তোমরা তাদেরকে ভয় দেখানোর জন্য, বা তারা যদি না মানে তোমরা তাদের খেজুর গাছের ডালগুলো কেটে দাও, তাহলে তারা মানবে। তো এখন সাহাবীরা কাটতে শুরু করলেন। কিন্তু কোরআন শরীফের পুরো কোথাও খুঁজে আপনি এটা পাবেন না যে আল্লাহ তাআলাই বলেছেন খেজুর গাছটা কাটার জন্য বলেছেন, না মানে এটা বলেছেন যে ইকতাউ নাখলা, এটা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন, এরকম কোন দলিল কোথায় নাই, পুরো কোরআনে খুঁজে পাওয়া যাবে। কিন্তু আল্লাহ তাআলা সূরা হাশরে কি বলেছেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ, যে তোমরা যে খেজুর গাছের আগা কেটেছো
ডাল কেটে ফেলেছো, কিছু কেটেছো, কিছু রেখে দিয়েছো, এটা কার আদেশ? ফাবি ইজনিল্লাহ, আল্লাহ তাআলার আদেশে তোমরা কেটেছো। কিন্তু আদেশ ছিল কার? এটা কি আল্লাহর আদেশ ছিল? পুরা কোরআন শরীফ ঘেটে কোথাও পাওয়া যাবে যে আল্লাহ তাআলাই বলেছেন খেজুর গাছের ডাল কাটো? বলেছেন কে? আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহি ওয়া লিয়ালামাল মুমিনিন। আল্লাহ তাআলা যেন মুমিনদেরকে জানতে পারেন, এজন্যই আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে এটা হয়েছে। তার মানে রাসূল যেটা আদেশ করেছেন সেটাই আদেশ। তাহলে তারা যে বলে কিতাবই যথেষ্ট, কিতাব ছাড়া আর কোনো কিছু মানবো না, তাহলে এই জিনিসটা বিভ্রান্তিপূর্ণ কিনা? এটাই তো ক্লিয়ার যে এটা তাদের সম্পূর্ণ বিভ্রান্তিপূর্ণ একটা কথাবার্তা, যে আল্লাহ রাসূলের কথা মানবো না। আল্লাহ রাসূলের কথা না মানতে গেলে তাদের আরো সমস্যা আছে। কোরআন শরীফের মধ্যে কি বলা হয়েছে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। কি হবে? মৃত মৃত কোনো কিছু খাওয়া যাবে না। কিন্তু কোরআন শরীফে এটা কি বলা হয়েছে যে মাছ খাওয়া যাবে না? সামুদ্রিক মাছ কি সব আমরা জীবিত খাই? কিছু কিছু তো আমরা মৃতও খাই। তাহলে এটা কে হালাল করেছেন? আল্লাহ রাসূল হালাল করেছেন। তারপর কোরআন শরীফের মধ্যে মুহাররামাতের কথা, যতজন মাহরাম মহিলাকে বিয়ে করা যাবে না, তাদের তাদের একটা তালিকা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাইরে আরো তালিকা দিয়েছেন, যে ফুফু এবং স্ত্রী এবং স্ত্রী ফুফুকে একসাথে বিয়ে করা যাবে না, খালা মানে স্ত্রী এবং স্ত্রীর খালাকে একসাথে বিয়ে করা যাবে না। এটা কিন্তু কোথায় নাই? কোরআনে। এটা কার দেওয়া বিধান? রাসূলের দেওয়া বিধান। আল্লাহ তাআলা সেটাকে অনুসরণ করার জন্য বলেছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মিয়্যা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাত। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা। কি বলেছেন? যে তিনি ওই রাসূল যিনি কি করেন, যিনি উম্মি, যার কথা তাওরাতের মধ্যে লেখা আছে। তিনি ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য পবিত্র বিষয় হালাল করেন, পবিত্র বিষয় হারাম করেন। এবং আরো প্রেক্ষাপট বলার পরে কি বলেছেন? ফাল্লাযীনা আমানু বিহি, যারা তার উপরে ঈমান এনেছে, ওয়াজ্জারুহু, তাকে শক্তিশালী করেছে, ওয়া নাসারুহু, তাকে সাহায্য করেছে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, তার সাথে যে নূর নাজিল করা হয়েছে, যে কোরআন নাজিল করা হয়েছে, তাকে অনুসরণ করেছে। তার মানে কি প্রথমে কার কথা এসেছে? রাসূলের উপর ঈমান আনার কথা, রাসূলকে বিশ্বাস করার কথা, রাসূলকে সাহায্য করার কথা, রাসূলকে শক্তিশালী করার কথা। তারপরে কি বলা হয়েছে? যে কোরআন তার উপর নাজিল করা হয়েছে সেটাকে যেন তারা অনুসরণ করে। এখন এই অনুসরণটা কি নিজে নিজে হবে, নাকি আল্লাহ রাসূল যেভাবে বলবেন সেভাবে হবে? সেটাও বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি আপনার কাছে জিকির কোরআন নাজিল করেছি যেন আপনি সেটা দিয়ে মানুষকে কি করেন? লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে যেন সেটা আপনি বয়ান করে শোনান। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে শুধুমাত্র কোরআন যে যথেষ্ট হবে না, এটা বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদের সামনে স্পষ্ট করেছেন কোরআনের মাধ্যমে। খোদ কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সামনে প্রমাণ দিয়েছেন যেটা মানতে হবে। এখন যারা মানতে চায় না, তারা কি বলে? তারা কয়েকটা লজিক দেয়, যেগুলো আমরা এতক্ষণ 3 ঘন্টা যে আলোচনাটা হয়েছে, 3 জন আলোচকের, ওইখানে আমাদের চলে এসেছে আলোচনাগুলো। প্রথম কথা, তারা কি বলে? আল্লাহ রাসূল লিখতে নিষেধ করেছেন, তাহলে আমরা লিখবো না। ইমরান ভাই বলেছেন যে লিখতে নিষেধ করেছেন, আমরা তাই কি করবো না, আমরা কেন লিখতে যাব? এটা মাহমুদ আবু রাইয়ার কথা বলেছেন, আবু রাইয়া কথাটা বলে। এটা আমি একদম শুরুতে আপনাদেরকে আলোচনার শুরুতে বোর ফিল না করার জন্য যে কয়েকজন এসেছিলেন তখন একবার বলেছি যে আদওয়াউন আলা সুন্নাতিল মুহাম্মাদিয়্যা কিতাবের মধ্যে আবু রাইয়া কি লিখেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন লা তাকতুবু আন্নী সিওয়াল কোরআন ফামান কাতাবা আন্নী গায়রাল কোরআন ফালইয়ামহু। আবু সাঈদ খুদরী রিওয়ায়াতের একটা হাদিস, সুনান তিরমিজিতে আছে, দারিমিতে আছে, মুসলিমে আছে, অনেক হাদিসের কিতাবের মধ্যে এই কিতাবটা এসেছে, এই হাদিসটা এসেছে। সে তার আদওয়াউন আলা সুন্নাতিল মুহাম্মাদিয়্যার মধ্যে কতটা ফানি একটা বিষয়, সে এই হাদিসটা এনেছে। আনার পরে কি বললো, যে দেখেন রাসূল বলেছেন যে তাকে হাদিস না লিখতে, এবং এই হাদিসটা যে সহিহ এটা প্রমাণ করার জন্য সে একদম পূর্ণ সনদ দিয়েছে যে হাদিসটা সহিহ। সহিহ হাদিস মতে বলা যাচ্ছে যে রাসূলের হাদিস লিখতে নিষেধ করা হয়েছে। তো এই হাদিসটা তার পর্যন্ত আসলো কিভাবে? সে যে এটা যে সহিহ হাদিস এটা সে জানলো কিভাবে? সে যে এত সনদ বয়ান করার পরে বলছে যে হাদিসটা কি করা যাবে না, এই হাদিস মানা যাবে না, প্রমাণ করলো কি দিয়ে? হাদিস দিয়ে প্রমাণ করলো যে হাদিস মানা যাবে না, এবং সনদ সহ। এটা যে সহিহ এটার পক্ষে সে দলিল দিয়েছে, যেন কেউ মনে না করে যে আবার হাদিসটা সহিহ না, এটা সে দলিল দিয়েছে। তারপর আরেকটা হাদিসের কথা বলেছিলাম, আল ইহতিজাজ বিস-সুন্নাহ, যেটা ইমাম সুয়ুতী একটা কিতাব লিখেছেন, ছোট কিতাব। তো সেই কিতাবের মধ্যে তিনি কি বলেছেন, যে এক রাফিজির মোকাবেলা করতে গিয়ে, এক রাফিজি শিয়ার বিরুদ্ধাচরণ করতে গিয়ে তিনি হচ্ছে একটা হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্টভাবে নিষেধ করেছেন যে যখন তোমরা আমার কোনো হাদিস পাবে তখন সেটাকে তোমরা কোরআনের সাথে তুলনা করে দেখবে, যদি কোরআন অনুযায়ী সেই হাদিসটা মিলে তাহলে তোমরা গ্রহণ করবে, সেটা গ্রহণ করবে। তো ইমাম সুয়ুতী বলছেন যে এই হাদিসটার দলিল কে দিচ্ছে? রাফিজি শিয়া দিচ্ছে। শিয়া এই হাদিসটার দলিল দিয়ে বলছে যে সাহাবীদের হাদিস গ্রহণ করা যাবে না, কারণ তাদের সাথে সমস্যা কাদের? সাহাবীদের সমস্যা, এই জন্য তারা তাদের হাদিস গ্রহণ করবে না। তো অবশ্যই ইমাম সুয়ুতী যে হাদিসটা এনেছেন সেটা আবার ইমাম বাইহাকি এই হাদিসটাকে দঈফ বলেছেন, তার গ্রন্থের মধ্যে বলেছেন যে এই হাদিসটা সহিহ না। তো যাই হোক, বিষয়টা কি, তারা হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে হাদিস মানা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে তাদের বক্তব্য।
এরপরে এবার আমরা তাদেরকে সাথে যখন আমরা কথা বলতে যাব, তারা যে দলিলগুলো আমাদের সামনে পেশ করবে, প্রথম কথা হচ্ছে তাদেরকে আমরা প্রশ্ন করব, তোমাদের কোথায় সমস্যা, হাদিসে সমস্যা নাকি রিওয়ায়াতে সমস্যা? যদি বলে হাদিসে সমস্যা, হাদিস আমরা মানবো না, তাহলে সে তো তার সাথে আমার আলাপটাই হবে তাকে ইসলামের গণ্ডি থেকে খারিজ করে দিয়ে, কারণ সে হাদিস মানে না। তা এরকম যারা আছে, যারা সরাসরি হাদিস মানছে না, আমরা হাদিস মানবই না, যারা ডাইরেক্ট হাদিসকে ইনকার করে, হাদিস নামক শাস্ত্রটাকে ইনকার করে এবং রিসালাত মনে করে, রিসালাতকে তারা কোনো শাখস মানে আশাকসিউল মুরসাল, মানে কোনো প্রেরিত রাসূলকে তারা স্বীকার করে না। রিসালাত মানে তারা মনে করে কোরআনটাই। অনেক এরকম আছে, বা যে মুনকিরিন হাদিসের ইতিহাস পড়লে বা তাদের সম্পর্কে জানাশোনা করলে পাবেন যে তারা রিসালাত বলতে মনে করে কোরআনকে, মানে কোনো শাখসি বা কোনো এই যে ইন্ডিভিজুয়ালকে তারা রসুল মনে করে না। যারা এরকম তাদের সাথে আমাদের কোনো আলাপ নয়, কারণ তাকে আমরা কি মনে করছি না, কাদিয়ানীদেরকে আমরা মুসলমান মনে করি না। তারা তো শেষ নবীর অস্তিত্বকে স্বীকার করছে না, শেষ নবীকে মানছে না, মানে কি বলি, তারা অন্য নবী স্বীকার করছে, নতুন নবুয়তের দাবিদার। তো তাদের সাথে আমাদের আলোচনা ভিন্ন, তাদের সাথেই হবে আমাদের মুনাজারা অন্য আলাপ, যারা হাদিস মানে না। কিন্তু যারা হাদিস স্বীকার করে, যারা বলে যে রিওয়ায়াতে সমস্যা, তখন তাকে জিজ্ঞাসা করবে উসুলুল হাদিস সম্পর্কে তোমার কি কি জানা আছে বলো দেখি। তুমি তো বিজ্ঞান সম্পর্কে বলো, সায়েন্স সম্পর্কে বলো, ফিজিক্স সম্পর্কে বলো, চিকিৎসা শাস্ত্র সম্পর্কে বলো। শক্তি আমার পাশে বসা আছে, আমি যদি ওনাকে রেখে আপনাদেরকে সার্চ নিয়ে বিশাল বয়ান দেওয়া শুরু করি, এবং আপনারা গ্রহণ করবেন, কারণ আমি ওই লাইনের মাহির না, ওই লাইনে আমার মাহারত নাই, ওইটা আমার এরিয়া অফ এক্সপার্টাইজ না। আমি যদি ওই লাইনে কথা বলি তাহলে সেটা বক্তব্য আপনারা গ্রহণ করবেন না। তো তাকে জিজ্ঞাসা করবে তোমার উসুল হাদিস সম্পর্কে, উসুল হাদিস কি তোমার এরিয়া অফ এক্সপার্টাইজ, তুমি কি এটা গ্রহণ করো, মানো? তো অনেকে আছে যারা হাদিস সম্পর্কে জানার পরও স্বীকার করেন। এটা ইহুদিদের একটা বৈশিষ্ট্য। একটা লেখক আছে ইহুদিদের, ইউবাল নোয়া হারারি, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, ওই সেপিয়েন্স বই লিখছে যে। তো ইউবাল নোয়া হারারিকে প্রশ্ন করা হয়েছিল, সে তো অনেক ইতিহাস ঘাটে। তাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে এই যে ইসরায়েলরা যে একটা ইনভেশন চালাচ্ছে, এটা সম্পর্কে আপনার মতামত কি? সেটা সবই জানে, কিন্তু সে কি বললো, এটা আমার এরিয়া অফ এক্সপার্টাইজ না, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। সে জানে, তারপরেও সেটা বলতে চাচ্ছে না, কারণ সে বললে সে যে মানতে চাচ্ছে না, তার যে জোর চুরি, এটা ধরা পড়বে। তো সেম টপিক, কেউ আছে যে হাদিসটাকে সে স্বীকার করে, উসুল হাদিস সম্পর্কে তার জানাশোনা আছে কিন্তু সে মানবে না। আরেকটা দল আছে যারা হচ্ছে উসুল হাদিস সম্পর্কে তার কোনো কিছু জানাই নেই, সে জানেই না হাদিস শাস্ত্র কি, কোত্থেকে আসছে, তার সকল বিদ্যা কি, কোনটা ওর ডক থেকে কপি পেস্ট করা, ডক ফাইল থেকে যার কপি পেস্ট করা বিদ্যা, সে জানেই না, তার জাহালত স্পষ্ট হয়ে গেছে। তাহলে তার সাথে আর কিসের কথাবার্তা? সে তো জানে না, আপনি তাকে একটা কথা বলবেন, সে এক টপিক থেকে আরেক টপিকে নিয়ে যাবে, সেই টপিক থেকে আরেক টপিকে নিয়ে যাবে, আপনার মাথা ঘুরে ফেলবে। রমজান মাস এমনিতেই আপনার মাথা আরো ঘুরে ফেলবে, এই জন্য তার সাথে আলোচনা করা যাবে না। যেমন এই যে আবু সাইদ খানের কথা বলেছে শেখ, আবু সাইদ খানের ব্যাপারটা কি দেখেন, সে হচ্ছে সবার ইনবক্সে গিয়ে গিয়ে আমাদের সবাইকে মেসেজ দিয়েছে। টক সেশন আমরা যখন আয়োজন করেছি, যে ঘোষণা দিয়েছি আমরা কি করবো, সেমিনার করবো, তখন তার রীতিমতো রাতের ঘুম হারাম। সে শাইকের, আমাদের সবার আইডিতে না হয় ছবি আছে বা পরিচিত, শাইকের আইডি একেবারেও পরিচিত, কিন্তু সে এটাও খুঁজে বের করেছে, এখানে শাইককে মেসেজ দিয়েছে, আমাকে সেম মেসেজ, ইমরান ভাইকে, মাহমুদ ভাইকে, সবাইকে মেসেজ দিয়েছে। টক সেশনের পেজে, আমাদের পেজ আইডি সবগুলাতে মেসেজ তার। তা আমরা কি বলি, ওই যে পেজের একটা কমন মেসেজ থাকে না, থ্যাংক ইউ, আমরা এটা দেখবো পরে, তো এটা বলে বলে আমরা তাকে করে দিয়েছি। কিন্তু সে কি করেছে, যারাই রিপ্লাই দিয়েছে, মানে যারাই কিছু একটা বলার চেষ্টা করেছে তার সাথে, সে সাথে সাথে কি করে, ওটা স্ক্রিনশট নিয়ে ফেলে। তো যেমন সে আছে ওই গহরঢাকা মাদ্রাসার মোতামিম মাওলানা ওসামা আমিন সাহেবের ইনবক্সে মেসেজ দিয়েছে। তো ওসামা আমিন সাহেব তারা এইসব ফালতু কথাবার্তা কে সহ্য করে, তো উনি ব্লক দিয়ে দিয়েছেন। সে আবার স্ক্রিনশট নিয়ে কি পোস্ট করেছে দেখেন, জৈনৈক ওসাইমার পলায়ন, তাকে জবাবই দেয় নাই, কারণ তাকে জবাব না দেওয়ায়, তার কথাকে পাত্তাই দেয় নাই, সে পাত্তা না দেওয়াটাই কি মনে করেছে পলায়ন। সে তারপর সে কি করেছে, ব্লক দিয়ে পোস্ট করে দিয়েছে যে পলায়ন করেছে। তাদের ব্যাপারটা যেটা তার জানাই না, সে জাহিল। তো জাহিলের সাথে কোনো আলাপ না, জাহিলের সাথে আলাপ মানে আপনাকেও সে জাহিল বানিয়ে ছাড়বে। তো এখন বক্তব্য হলো, এবার তাদের কিছু দাবি থাকবে, দাবি দেওয়া থাকবে। তো যারা হচ্ছে এবার জিজ্ঞাসা করতে চায়, কেউ যদি বলে যে না আমার রিওয়ায়াত নিয়ে সমস্যা আছে, তখন তাদের সাথে আমাদের আলাপ হবে। তো রিওয়ায়াতে যাদের সমস্যা, এদের মধ্যে প্রথম সমস্যা, তারা বলে যে তারা খবর ওয়াহিদ মানবে না, তারা মানবে শুধু মুতাওয়াতির হাদিস, তারা খবর ওয়াহিদ মানবে না। মুতাওয়াতির খবর ওয়াহিদ কি? খবর ওয়াহিদ হলো যেটার মধ্যে 2-3 জন রাবি থাকে, আর মুতাওয়াতির হলো যে সনদের মধ্যে এত সাহাবী থাকে বা এত রাবি থাকে যাদের সবাইকে একসাথে মিথ্যাবাদী বলা যায় না, ঠিক আছে, তাদেরকে বলা হয় কি, মুতাওয়াতির। তো তারা কি বলে, আমরা খবর ওয়াহিদ মানবো না, আমরা সব মুতাওয়াতির হাদিস মানবো, মুতাওয়াতির হাদিস ছাড়া আমরা কোনো কথাই বলবো না। তো এখন তারা এটা দলিল দেয়, কি দলিল দেয়? কোরআন শরীফের মধ্যে আছে খবর ওয়াহিদ হচ্ছে জন্নি ধারণা, মানে জন্নি বিষয়, মানে একটা ধারণা প্রসূত বিষয়। তারা কি বলে, ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, এটা দিয়ে দলিল দেয় যে তারা কেবলমাত্র ধারণার অনুকরণ করে। ধারণার অনুকরণ করা যেহেতু জায়েজ নাই, তাই আমরা ধারণার অনুকরণ করব না। কিন্তু এই শব্দটা দিয়ে যে দুইটা বিষয় থেকে একটাকে ধারণা করা বুঝাচ্ছে নাকি এটা দিয়ে নিশ্চয়তা বুঝাচ্ছে, এইটা যে বুঝতে হবে আগে। ইমাম ইবনে তাইমিয়া যেটা বলেছেন শুরুতে, কি বলেছি, যে প্রত্যেকটা মানুষের আগে কি থাকা দরকার, উসুলুন কুল্লিয়াতুন, একটা কুল্লি উসুল জানা থাকা দরকার, তাহলে সে এবার পরের আলাপে আসতে পারবে।
তার তো জন সম্পর্কে কুল্লি আলোচনাটাই তার জানা নাই, তার তো ওইটা সম্পর্কে সামগ্রিক ভিউটাই তার জানা নাই, সে আপনার সাথে কি আলোচনা করবে? অথচ এই যে আজন শব্দটা হচ্ছে, এটা দিয়ে যে আল ইয়াকিন বোঝানো হচ্ছে, আরবরা যে জন শব্দটা দিয়ে কখনো কখনো ইয়াকিন বুঝায়, নিশ্চয়তা বোঝায়, এটা সম্পর্কে তাদের ধারণা নেই। কারণ আল্লাহ তাআলা অন্য অন্য জায়গায় বলেছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা ধারণা করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। তো তাদের রবের সাথে সাক্ষাৎ করার এই বিষয়টা কাদের ব্যাপারে নাজিল হয়েছে? মুমিনদের ব্যাপারে না কাফিরদের ব্যাপারে? তো মুমিনটাকে ধারণা করে আল্লাহর সাথে, আমাদের সাথে আল্লাহর সাথে দেখা হবে, এটাকে আমাদের ধারণা না ইয়াকিন, এটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা এখানে মানে কঠিন শব্দ ব্যবহার করেছেন, নিঃসন্দেহে যারা ধারণা করে যে তাদের আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে এবং তাদেরকে আল্লাহর কাছেই ফিরতে হবে, তাহলে এখানে যে ইয়াযুন্নুন বলা হয়েছে, এটা দিয়ে যদি ধারণা করা বুঝায়, মানে দুইটা থেকে কোনো একটাকে বেছে নেওয়া বুঝায়, দুইটারই সম্ভাবনা, মানে দুইটা যে ইহতিমালি, মানে দুইটার যে এখন একটা হওয়ার চান্স আছে এরকম বুঝায়, তাহলে মুমিনটাকে আল্লাহর সাথে ধারণা সাক্ষাৎ হওয়াটাকে এরকম ধারণা করতে বসিত বিষয় বুঝায়, ধারণা হবেই, দেখা হবে। তো তারা এই খবর ওয়াহিদ না মানার জন্য কি দলিল দেয়? যেটা দিয়ে কি বুঝাচ্ছে? ইয়াকিন বুঝাচ্ছে, মানে জন বুঝাচ্ছে। তারা আরো দলিল দেয় ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা, তারা ধারণা করে যেটা ঘটবে, মানে তারা জন শব্দ দিয়ে কি বুঝাচ্ছে? মানে একটা অনিশ্চিত বুঝাচ্ছে। তো তাদের এই দলিল, তো আমরা তাদের এই দলিলটাকে খণ্ডন করলাম যে সব সময় কি হয় না, জন দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে না, বরং এটা ইয়াকিন বোঝানো হচ্ছে। তাহলে এই ইয়াকিন বোঝার জন্য তাদেরকে ওই পরিমাণ যোগ্যতার আগে প্রয়োজন হবে। যোগ্যতা যদি না থাকে তাহলে সেই ইয়াকিন এটা বুঝতে পারবে না। এবার প্রশ্ন আসতে পারে যে তারা আরেকটা প্রশ্ন করতে পারে যে মানে হাদিসে মুতাওয়াতিরের বিষয়ে, যে হাদিসে মুতাওয়াতিরের সংখ্যা তো খুব কম, তারা তো বলতেছে না, তারা বলে যে আমরা হাদিসে মুতাওয়াতিরই মানবো, হাদিসে মুতাওয়াতির ছাড়া খবর ওয়াহিদ মানবো না। অথচ হাদিসের মধ্যেও তো আচ্ছা, আরেকটা প্রসঙ্গে আসি, খবর ওয়াহিদ যে তারা মানবে না বলছে, কিন্তু এমন অনেক খবর ওয়াহিদ তো আছে যে খবর ওয়াহিদ ঐতিহাসিকভাবে বাস্তব ভিত্তিতে প্রমাণিত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কোথায় পাঠিয়েছিলেন? ইয়েমেনে পাঠিয়েছিলেন। এটা কিন্তু মুতাওয়াতির না, এটা খবর ওয়াহিদের মাধ্যমে আমাদের কাছে এসেছে। এবং এই যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়েমেনে পাঠিয়েছিলেন, এটাকে অস্বীকার করার বিষয়? কারণ এটা তো সবাই দেখেছে, জানে, ইতিহাস আছে, কবর আছে, ওইখানে বিভিন্ন প্রমাণ আদি আছে, সবকিছু আছে না? তো সবকিছু এখন যদি কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা নিয়ে কেউ কি বললো, প্রশ্ন করে বসলো, যে বললো যে এখানে কেউ নাই, এরকম কিছু পাবলিক আছে, খ্রিস্টানদের মধ্যে এরকম অনেক আছে, ইহুদিদের মধ্যে যেখানে কেউ নাই। তো কিছু বিষয় যেমন আমি এখানে বসে আছি, এখন কেউ যদি বলে আপনি এখানে নাই, এটা হয়? তো তাদের দাবিগুলো হচ্ছে এরকম। তো যদি এরকম বলে যে কিছু একটা নাই, অথচ সেটা বাস্তবতার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, তাহলে সেটা মানবে না কেন? সে মানার তো অপশন নাই। এবার তাদের আরেকটা জবাব এটা হইতে পারে যে তারা কি বলে যে খবর ওয়াহিদ মানবে না। কেন মানবে না? দলিল কি? দলিল হচ্ছে উইলিয়াম মোর, ওয়াইল হাল্লাক, তারপরে গোল্ড জিহাদ, এগুলো তাদের দলিল। তাহলে তোমাদের দলিল যদি ওই থেকে মুসলিম সাম্রাজ্য থেকে চুরি করে নিয়ে যাওয়া হাদিসের নুসখাগুলাকে গবেষণা করে বের করে সেগুলাকে তাসাউরাতুন গামিদা বা কিছু কল্প কাহিনী বলা, 700 মিটার 13 নদী দূরের কোনো সনদ নাই, কোনো নাই, তাদের কথাগুলো যদি তোমাদের কাছে দলিল হয়, ওগুলো যদি তোমাদের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে আমাদের 1400 বছরের লিগেসিতে আরো শক্ত দলিল না। তোমাদের কাছে যদি উইলিয়াম মোর দলিল হয়, আমাদের কাছে ইমামে বুখারী কেন দলিল হবে না? তোমাদের কাছে যদি ওয়াইল হাল্লাক দলিল হয়, আমাদের কাছে কেন আবু মুসা আল আশআরী দলিল হবে না? আমর ইবনুল আস দলিল হবেন না? ইমামে মালিক দলিল হবেন না? ইমামে শাফিঈ দলিল হবেন না? আমাদের জন্য এই দলিলগুলো আরো স্পষ্ট দলিল হওয়ার কথা না? কারণ তোমরা তো নিজেদেরকে মুসলমান দাবি করতেছো, তারা কি নিজেদেরকে খ্রিস্টান দাবি করে? তারা কি ইহুদি দাবি করে? তারা নিজেদেরকে কি দাবি করে? মুসলমান দাবি করে। মুসলমান দাবি করা সত্ত্বেও মানতেছে কাকে? ওয়াইল হাল্লাককে, গোল্ড জিহারকে, তারপর হচ্ছে উইলিয়াম মোরকে। আর আমরা মুসলমান হওয়ার পর কাকে মানতেছি? আবু মুসা আল আশআরীকে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে, আবু হুরায়রাকে আমরা মানতেছি। তো এটা আমাদের কাছে আরো শক্ত দলিল না? তো সাহাবায়ে কেরাম এই হাদিস সংকলনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন এগুলা আমরা শুনেছি আলোচনা থেকে। যে একটা কথা বলি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের সবচেয়ে বড় আপত্তি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? তারা এটাও বলে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাকি খাওয়া দাওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে পড়ে থাকতেন, নাউজুবিল্লাহ। আবু হুরায়রা নাকি খাবার দাবার পেতেন না, এজন্য রাসূলের দরবারে পড়ে থাকতেন, এজন্য তার হাদিস মানা যাবে না। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা এত বেশি ছিল, শেখ নাজির সালমান বলেছেন যে আরবদের মেধার উপরে কিতাব রচিত হয়েছে, যে তারা যে ঘোড়ার নসব মনে রাখতো, মানে গরুর নসব মনে রাখতো, মানে এই যে নসলের সিলসিলা নামটা যে তারা মনে রাখতো, এই নিয়ে আরবদের মেধার এটা অতুলনীয় মেধা ছিল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মেধা কিরকম ছিল একটা এক্সাম্পল দিই। খলিফা মনসুর একবার হজ করার জন্য এসেছিলেন। তিনি আসার পরে কাকে ডাকলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। ডাকার পরে বলে যে হাদিস নিয়ে তুমি আমাকে হাদিস শোনাও। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলা শুরু করলেন। তো পিছনে তিনি আর আবু জাযা নামে আরেকজনকে বসায় রাখছিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, পর্দার পিছনে আবু জাযা হাদিসগুলো লিখতেছিলেন। তো লিখতে ওই বছর শেষ হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। পরের বছর আবারও ডাকা হইলো যে আবার আসো, আবার এসে হাদিস নিয়ে আবার হাদিস বলেন।
আবু জাহাজাকে আবারও পিছনে বসানো হলো, আপনি আবার লিখেন। উনি লিখতে শুরু করলেন। লিখতে লিখতে গত বছর যতটা হাদিস বলেছিলেন এই বছর ঠিক ততটাই হাদিস বললেন। আবু জাহাজা বলতেছেন ফামা জাদা হারফান ওয়াহিদান ওয়ামা নাকসা হারফান ওয়াহিদান, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হরফ বেশি বলেন না, একটা হরফ কমও বলেন নাই। এই এক বছরের মধ্যে তিনি পুরোপুরি এভাবে একসাথে বলেছেন। তাহলে তারা যে খবর ওয়াহিদ মানবে না, এই মানবে না, সেই মানবে না, তাদের নিজেদের মেধা মনে আছে, তাদের নিজেরা কি পড়াশোনা করে সেই পড়াও তাদের মনে রাখতে পারে না, সেটাও তো কপি পেস্ট করে দিতে হয় আরেক জায়গা থেকে, আরেক জায়গা থেকে কপি করে নিয়ে আসতে, ওইটা তো তারা মনে রাখতে পারে না আয়াতগুলা। তো তাদের হচ্ছে এইরকম একটা তাদের মানে বিভ্রান্তপূর্ণ মনোভাব নিয়ে। আসলে মানুষ যখন জাহালতের পর্যায়ে চলে যায় তখন সে আসলে জাহালতের অন্ধকারে ঢুকে গেলে তখন এটাকে সে আর বের হতে পারে না। তাকে মানে কোন জাহিলের সামনে যখন কোন একটা জিনিস স্পষ্ট হয়, তো জাহালতকে সে যখন ইকিন করে ফেলে তখন সেটা থেকে বের হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় আমাদের জন্য এটা দলিল হিসেবে যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন, তারা যখন বলেছিল যে আমরা কোথায় যাচ্ছি, মানে মেলায় যাচ্ছি, তুমি আসো আমাদের সাথে, তিনি কি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, আমি তোমাদের সাথে যাবো না। তো তিনি কি করলেন, মূর্তিগুলো সব ভেঙে ফেললেন, ভেঙে ওইটা বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন। তো তারা এসে কি বললো যে তুমি এই মূর্তিগুলো কে বললো, মান কাসার আল আসনাম, এই মূর্তিগুলো কে ভাঙলো। তো তখন তিনি কি বললেন, তারা বলল যে না, এই মূর্তিটা কে ভাঙছে, তিনি বললেন বড়টা ভাঙছে। তখন তারা কি বললো, এ কিভাবে ভাঙতে পারে, সে তো খেতেও পারে না, চলতেও পারে না, ফিরতেও পারে না। তাহলে একটু মুহূর্তের জন্য তাদের সামনে হকটা স্পষ্ট হয়ে গেছিল, তারা বুঝতে পেরেছিল যে আসলে সে ভাঙতে পারে, কিন্তু জাহালতের ভিতরে থাকার কারণে তারা এই হকটাকে তারা অ্যাকসেপ্ট করতে পারে না। আসলে আলোচনা অনেক লম্বা, আমরা এই বেশি আলোচনা যাবো না, আর দুই একটা কথা বলে আমরা প্রশ্নোত্তর সেশন বা টক সেশন উদ্দেশ্য নিয়ে কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, তাদের আরেকটা বড় কথা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন হেফাজতের কথা বলেছেন, হাদিস হেফাজতের কথা বলেন নাই। এটা আমরা একটা লজিক্যাল আর্গুমেন্ট দিই এটা নিয়ে। ঐতিহাসিক আলোচনা হয়েছে, আমি শুধু তাদের লজিক গুলো খন্ড করার জন্য লজিক্যাল আর্গুমেন্টটা দিচ্ছি। তারা আপনার সাথে আর হাদিস তারিখ নিয়ে আলোচনা যাবে না, কেন ওগুলো তাদের মুরুদনায় পারবেও না। তো তারা কি বলে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে হেফাজত করব বলেছি, মানে আমি কোরআন নাজিল করেছি, আমি এটাকে আমি হেফাজত করার জিম্মাদারি আমার। তারা কি বলে, আল্লাহ তাআলা তো হাদিস হেফাজতের কথা বলেন নাই। আচ্ছা, আমি যদি বলি আমি আপেল খাবো না, তার মানে কি আমি কমলা খাবো না, এটা বলছি? আমি বলেছি কি আমি আপেল খাবো না বা আমি আপেল খাবো, তার মানে কি আমি অন্য একটা খাবো না, এটা বলেছি? কোন একটা জিনিস যখন আমি বললাম, স্পেসিফিক করলাম যে আমি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবো, এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করবো, কিন্তু এর সাথে সাথে আমি তার নেগেটিভ সাইড যেটা বা তার মুদ্রার অপর পিঠ যেটা, সেটা আমি বলি নাই। সেটা না বলার মাধ্যমে কি এটা প্রমাণিত হয় যে আমি ওইটা হেফাজত করবো না? প্রমাণিত হয়? হয় না। আল্লাহ তাআলা নাযালনা যিকরা, কোরআন হেফাজত করবে বলেছেন, কিন্তু এই যে একটা দীর্ঘ সিলসিলা ধরে 1400 বছরের লিগেজ আল্লাহ তাআলা আইম্মায়ে কেরামের মাধ্যমে, মুহাদ্দিসিনে কেরামের মাধ্যমে হাদিসকে হেফাজত করেছেন, এটা কি আল্লাহ তাআলার কুদরত না? এটা কি আল্লাহ তাআলা হেফাজত না? সাহাবায়ে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ইমামে বুখারী এত হাদিস এনেছেন, তারা বলে যে ইমাম বুখারীর হাদিসে ভুল আছে, ইমাম বুখারী মিথ্যাচার আশ্রয় নিয়েছেন, অথচ ইমাম বুখারীর আগে অনেক সহিফা ছিল, মুসনাদে হুমায়দি ছিল, সাহাবায়ে কেরামের প্রত্যেকের নিজেদের সহিফা ছিল, আবু মুসা আল আশআরীর সহিফা ছিল, আবু সাঈদ খুদরির সহিফা ছিল, সাহাবায়ে কেরাম হাদিস অনেক লিখেছেন, ঠিক আছে? তো তাদের নিজেদের কাছে সহিফাগুলো ছিল। তো তাদের এই ভ্রান্ত কথার মাধ্যমে এটা প্রমাণিত হয় না। এখন তারা যদি বলে যে হাদিসের মধ্যে সহিহ আছে, দঈফ আছে, আবু সাঈদ কেন এই পয়েন্টটাই বলে যে এই সহিহ দঈফ পাশাপাশি করতে তো কিয়ামত পর্যন্ত সময় চলে যাচ্ছে, সহিহ দঈফ থাকা জিনিস কেন আমরা মানবো যেখানে স্পষ্ট কোরআন আছে? তো তার এই লজিকটা মূলত তার বক্তব্যকে দুর্বল করে। কারণ কোন একটা জিনিস থেকে সহিহ দঈফ পাশাপাশি করার মানে কি? আপনার চাল এবং ধানের মধ্যে থেকে ধান বাছাই করে চাল আলাদা করার মানে কি? ওইখানে আর ধান নাই, চালটা স্পষ্ট হয়ে গেছে। তো সহিহ দঈফ থেকে সহিহকে আলাদা করে দঈফকে বাদ দেওয়ার মানে কি? ওইটা পূর্ণাঙ্গ এবং ওইটা স্পষ্ট দলিল আমাদের জন্য, ওইটাতে সুস্পষ্ট ভাবে সবকিছুই প্রমাণিত আছে। আসলে কথা অনেকগুলো, আমরা ইনশাআল্লাহ সামনে যদি আবারও কখনো আলোচনা করি, আমরা আবারও আয়োজন করব, এরকম যতবার আয়োজন করব আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা এখানে সামগ্রিক আলোচনা করেছি, আমরা এইগুলো নিয়ে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টপিকে আমরা প্রত্যেকে আলাদা আলাদা ভিডিও করে দিব ইনশাআল্লাহ। ঈদের পরও আমরা আরো জায়গায়, আপনারা গরমে অনেক কষ্ট করছেন, আমরা শান্তভাবে সুন্দরভাবে ঠান্ডা পরিবেশে আপনাদেরকে আরো আলোচনা শোনার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সেখানে উপস্থিত হয়ে যাবেন, ঠিক আছে? আর এই টক সেশন করতে গিয়ে এখানে অনেকেই পরিশ্রম দিয়েছে। এই যে মাদ্রাসা খাদেমুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল, শিক্ষক, ছাত্র সকলের কাছে আমরা অত্যন্ত শুকরগুজার, তারা আমাদেরকে এই জায়গাটা ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে আমাদের এই মেহনতের সাথে আরো যারা জড়িত ছিলেন, আমাদের ইসমাম নওয়ার ভাই আছেন, সব সময় আমাদের সাথে আছেন, এরকম আরো যারা আমাদের এই ইয়ার সাথে পুরো আলোচনার সাথে ছিলেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে শুকরিয়া আদায় করে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। এবার টক সেশনের উদ্দেশ্য নিয়ে কিছু কথাবার্তা। বেসিক্যালি এইখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমরা নানানভাবে ফিক্রি জায়গা থেকে অনেক আলোচনা আমরা শুনি, আমাদের অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, রিসালাতুল ইসলাম বিডি আছে, মুআসসাসা ইলমিয়া আছে, আমাদের মারকাজুদ দাওয়া আছে, যেখান থেকে ইলমি অনেক বিষয়ে আমরা উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ, এবং সামনে উপকৃত হবো, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। কিন্তু কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আলোচনায় আসে না, কিন্তু গোপনে ফিতনাটা চলছে এবং খুব ভালোভাবে চলছে। যেমন এখন কোয়ান্টাম
মেথড নিয়ে, কোয়ান্টাম মেডিটেশন নিয়ে প্রচন্ডভাবে ফিতনাটা ছড়াচ্ছে এবং তারা ভিন্ন স্টাইলে খেলছে, মানে তারা ভিন্নভাবে তারা আমাদের মতাদর্শ নিয়ে, আমাদের ব্রেন নিয়ে, আমাদের চিন্তাধারা নিয়ে তারা রীতিমতো খেলছে। তারপরে হচ্ছে তারা আরো এরকম অনেকগুলো ফিতনা আছে, লিবারালিজম বলেন, লিবারালিজম নিয়ে আলোচনা কম, এরকম আরো অনেক ফিতনা আছে যে ফিতনাগুলো আসলে সামগ্রিকভাবে ছড়াচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে কিছু ইন্ডিভিজুয়াল পরিবেশের মধ্যে ছড়াচ্ছে, যে ইন্ডিভিজুয়াল জায়গাগুলোর মধ্যে ইলমে জিনিসটা খুব কম পৌঁছায় বা পৌঁছানোর সুযোগ থাকে না। ঠিক আছে, যেমন কিছু কিছু পরিবেশ আছে, কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান থেকে পড়ে আসা জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েরা স্বাভাবিকভাবে হয়তো অনেক এমন জায়গায় অ্যাক্সেস পায় না, বা তারা সেই জায়গায় নিজেদেরকে মানে সবকিছু নিজেদের মতো করে নেওয়ার মতো সুযোগটা পায় না। তা আমাদের মাকসাদ হচ্ছে আমরা এই জায়গাগুলোর মধ্যে, এই যে জায়গাগুলো আমাদের মধ্যে গ্যাপ আছে, আমরা এগুলো ওলামায়ে কেরামের সাথে এবং জেনারেল দ্বারা যারা চিন্তক ব্যক্তিত্ব আছেন, দিন নিয়ে কাজ করছেন, দিন নিয়ে ভাবেন, তাদের সাথে আমরা সমন্বয় করে আমরা আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করব, যেন আপনারা আপনাদের ফিক্রি যে পিপাসা থাকে, যে চিন্তার যে পিপাসা থাকে, সেই পিপাসাটা আপনারা মিটাতে পারেন। এবং আমরা সামনে আরো বিভিন্ন পডকাস্ট নিয়ে আসবো, এই বিষয়ে বিভিন্ন আলোচনা নিয়ে আসবো, এবং বিভিন্ন গবেষণা লব্ধ বিষয় আসে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এই বিষয়গুলোর মধ্যে যেন আপনারা উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া, আপনাদের পরামর্শ সবকিছুই আমরা আপনাদের কাছে কামনা করছি। আপনারা সকলে আমাদের সাথে এই বিষয়গুলোতে সার্বিক সহযোগিতায় আপনারা থাকবেন ইনশাআল্লাহ।